নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমাদের নতুন ভিডিও আমরা শুরু করতে চলেছি। তো গত ভিডিওতে আমি চ্যাপ্টার 20 ত্রিকোণমিতি যে প্রথম অধ্যায় মাধ্যমিকের বই গণিত প্রকার দশম শ্রেণী তার প্রবলেমগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে নতুন চ্যাপ্টার আমরা শুরু করতে যাচ্ছি, চ্যাপ্টার 23 ত্রিকোণমিতিক অনুপাত ও ত্রিকোণমিতিক অভেদাবলী। তো প্রয়োগ 6টা আমরা প্রথমে সলভ করব। যদি tan θ = 4/3 হয় তাহলে দেখো sin θ + cos θ = 7/5। দেখো আমি এখানে একটা সমকোণী ত্রিভুজ এঁকেছি ABC, যার অ্যাঙ্গেল ABC হচ্ছে 90 ডিগ্রি, অ্যাঙ্গেল ACB কে আমি থিটা বলে ডিনোট করেছি। তাহলে এই থিটা কোণের অপোজিট বাহুটা হচ্ছে লম্ব, থিটা কোণের সংলগ্ন বাহুটাকে আমরা ভূমি বলে লিখি। তাহলে tan θ হচ্ছে একটা অনুপাত যেটা হচ্ছে লম্ব বাই ভূমি, সেটা = 4/3 আমাদের বলে দিয়েছে, সেটা = k। আমরা মনে করি একটা k একটা কনস্ট্যান্ট, যেটা একটা আনুপাতিক ধ্রুবক আমরা বলবো, যেখানে k ≠ 0। তাহলে দেখো আমরা লিখতে পারি লম্ব = 4k, ভূমি = 3k। এবার পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা কি জানি, অতিভুজ = লম্ব স্কয়ার প্লাস ভূমি তার হোল স্কয়ার। তাহলে লম্ব এখানে আমাদের কত হবে, 4k, তার হোল স্কয়ার মানে 16k স্কয়ার, প্লাস ভূমি তার হোল স্কয়ার মানে 9k স্কয়ার। তাহলে দেখো এটা মানে √25k স্কয়ার মানে হচ্ছে 5k। তাহলে এবার দেখো আমি লিখবো, আমাকে দেখাতে হবে sin θ + cosine θ = 7/5। তাহলে sin θ কত হবে, sin θ মানে আমরা জানি যে একটা রেশিও, সেটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে সেটা মানে হচ্ছে 4k বাই অতিভুজ আমরা বের করলাম 5k, এটা মানে হচ্ছে 4/5। cosine θ কত হবে, ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি হচ্ছে 3k, অতিভুজ হচ্ছে 5k, তাহলে কত হবে 3k বাই 5k মানে হচ্ছে 3/5। তাহলে এবার দেখো আমাকে দেখাতে হবে যে sin θ + cosine θ = 7/5। তাহলে sin θ + cosine θ = 4/5 প্লাস 3/5 = 7/5। এটাই আমাদের অ্যান্সারটা প্রুভ করতে বলেছিল। তাহলে এটা আমাদের পরের সমস্যা, চ্যাপ্টার 23-এরই পেজ 295, কোষে দেখি 23.1। তার প্রবলেমটা কিছুটা 23.1-এর 1 নম্বর প্রবলেম। তার প্রবলেমটা কিছুটা এরকম বলেছে যে ত্রিভুজ ABC এর AB = 10 সেন্টিমিটার। দেখো AB হচ্ছে 10 সেন্টিমিটার, সেটা অতিভুজ বলে দিয়েছে। BC বলে দিয়েছে 8 সেন্টিমিটার, সেটা ভূমি বলে দিয়েছে। BC = 8 সেন্টিমিটার, সেটা ভূমি আমরা রেখেছি। আর AC 6 সেন্টিমিটার, সেটা লম্ব বলেছে, যে ACটা লম্ব। তাহলে বলছে সাইন আপ অ্যাঙ্গেল ABC এবং ট্যান আপ অ্যাঙ্গেল ABC আমাদের বের করতে হবে। তো আমরা জানি এই দুটোই, সাইন আপ অ্যাঙ্গেল ABC আর ট্যান আপ অ্যাঙ্গেল ABC দুটোই কিন্তু একটা অনুপাত। সেটা কি, অ্যাঙ্গেল ABC কোণের যে অপোজিটে যে বাহুটা সেটাকে আমরা লম্ব বলবো, তার সাথে অতিভুজের অনুপাত। আর ট্যান অফ অ্যাঙ্গেল ABC মানে কি, ABC কোণের যে অপোজিটে বাহু লম্ব এবং অ্যাঙ্গেল ABC কোণের যে সংলগ্ন বাহু ভূমি, তার অনুপাতকে আমরা ট্যান অফ অ্যাঙ্গেল ABC বলবো। তাহলে দেখো সাইন অফ অ্যাঙ্গেল ABC মানে হচ্ছে এই কোণটা সাইন নিতে হবে। তাহলে সাইন অফ অ্যাঙ্গেল ABC, সেটা মানে আমরা কি বললাম, লম্ব বাই অতিভুজ। তো লম্ব হচ্ছে 6, অতিভুজ হচ্ছে 10, তাহলে 6/10, এটা মানে হচ্ছে 3/5। আর ট্যান অফ অ্যাঙ্গেল ABC কত হবে, লম্ব বাই ভূমি। তো লম্ব হচ্ছে এই কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে AC মানে 6 সেন্টিমিটার, এবং ট্যান অফ অ্যাঙ্গেল ABC মানে এই কোণের সাপেক্ষে মানে ভূমি হচ্ছে 8 সেন্টিমিটার। তাহলে 6/8 মানে এটা হচ্ছে 3/4। ঠিক আছে। তা বন্ধুরা, এটা আমাদের পরের সমস্যা, চ্যাপ্টার 23-এরই কোষে দেখি 23.1-এর 3 নম্বর প্রবলেম, পেজ 295। তো এই প্রবলেমটা খানিকটা এরকম বলেছে যে ত্রিভুজ ABC সমকোণী ত্রিভুজ। এই প্রবলেমটা খানিকটা আগেরটার মতোই। অ্যাঙ্গেল C বলেছে 90 ডিগ্রি, যেটা একটা এক সমকোণ। BC এর দৈর্ঘ্য বলেছে 21 একক, AB বলেছে 29 একক। তাহলে আমাকে এই রেশিওগুলো বের করতে হবে, sin A cosine A sin B cosine B। তাহলে দেখো আমি যদি ত্রিভুজটা আঁকি, ABC একটা সমকোণী ত্রিভুজ যার অ্যাঙ্গেল C বলে দিয়েছে 90 ডিগ্রি। তাহলে এখানে আমি C আঁকলাম, সাপোজ C নাম দিলাম CAB। অ্যাঙ্গেল C 90 ডিগ্রি, BC বলে দিয়েছে 21 একক, AB বলে দিয়েছে 29 একক। তাহলে আমাকে AC টা বের করতে হবে। এবার আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য থেকে AC²
প্লাস বিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এবি স্কোয়ার। আমাকে এসির দৈর্ঘ্যটা বের করতে হবে যেটা এই কোণের সাপেক্ষে অ্যাঙ্গেল বি কোণের সাপেক্ষে এটা লম্ব। তাহলে দেখো এসি স্কোয়ার মানে হচ্ছে এবি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার। এবি বলে দিয়েছে 29 স্কোয়ার মাইনাস বিসি বলে দিয়েছে 21। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে 29 প্লাস 21 ইন্টু 29 মাইনাস 21, এটা মানে 50, এটা মানে 8, 400। তাহলে এসি হচ্ছে 20 একক। এবার তুমি দেখো তাহলে আমাকে সাইন এ বের করতে হবে। তাহলে সাইন এ মানে এই কোণের সাপেক্ষে কোনটা লম্ব, এটা লম্ব, এটা অতিভুজ মানে 21/29। তাহলে সাইন এ ইজ ইকুয়াল টু 21/29। কোসাইন এ কত হবে, এই কোণের সাপেক্ষে এটা হচ্ছে এসিটা আমরা 20 পেয়েছি, এখানে আমি 20 লিখে দিলাম। এই কোণের সাপেক্ষে ভূমি হচ্ছে 20, অতিভুজ হচ্ছে 29, তাহলে 20/29। সাইন বি এটা মানে হচ্ছে যে এই কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে 20, অতিভুজ হচ্ছে 29, 20/29। কোসাইন বি কত হবে, এই বি কোণের সাপেক্ষে ভূমি হচ্ছে 21, অতিভুজ হচ্ছে 29, 21/29। ঠিক আছে, এই চারটে রেশিওই আমাদেরকে বার করতে বলেছিল। বন্ধুরা এটা আমাদের পরের সমস্যা, চ্যাপ্টার 23 পেজ 295। কোষে দেখি 23.1 4 নম্বর প্রবলেম। তো আমার পড়ানোর মতামত নিয়ে আমি কিভাবে পড়াচ্ছি সেই ধরন নিয়ে যদি তোমাদের কোনো মতামত থাকে তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখবে, সেটা দেখে আমি নিজেকেও চেষ্টা করব সেই তোমাদের মতো করে পড়ানোর। তো এই প্রবলেমটা খানিকটা এরকম বলেছে যে cos θ = 7/25 হলে সকল প্রকার থিটা রেশিওর মান নির্ণয় করো। সকল প্রকার থিটা রেশিও মানে হচ্ছে সাইন থিটা, কোসাইন থিটা, ট্যান থিটা এবং তাদের রিভার্সগুলো মানে কোসেক থিটা, সেক থিটা এবং কট থিটা। তো দেখো আমি একটা ত্রিভুজ এঁকেছি এবিসি, একটা সমকোণী ত্রিভুজ যার অ্যাঙ্গেল বিটা হচ্ছে 90 ডিগ্রি এবং বলে দিয়েছে যে কোসাইন থিটা = 7/25 মানে হচ্ছে ভূমি, কোসাইন থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, সেটা মানে 7/25, সেটা মানে কে আমরা একটা কনস্ট্যান্ট ধরেছি যেটা একটা আনুপাতিক ধ্রুবক কে ≠ 0। তাহলে ভূমি দেখো 7k এবং অতিভুজ হচ্ছে 25k। তাহলে আমাকে লম্বটা বের করতে হবে মানে এবিটা বের করতে হবে। তাহলে এবি আমরা লিখবো, আমরা জানি এই ত্রিভুজ এবিসি থেকে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি স্কোয়ার। তাহলে আমাকে এবিটা বার করতে হবে। তাহলে এবি ইজ ইকুয়াল টু √AC স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার। তাহলে দেখো এসি মানে হচ্ছে আমার হচ্ছে 25k, তার হোল স্কোয়ার মানে 625k স্কোয়ার। তাহলে এটা মানে 625k স্কোয়ার মাইনাস বিসি, বিসি মানে হচ্ছে আমাদের এই ভূমিটা, সেটা হচ্ছে 7k, তার হোল স্কোয়ার মানে 49k স্কোয়ার। তাহলে 49k স্কোয়ার, তার 625 মাইনাস 49 মানে 576k স্কোয়ার। তাহলে দেখো তাহলে আমরা এবি কত পাবো, এবি পাবো 576k স্কোয়ার, তার বর্গমূল করলে হয় 24k। তাহলে এখানে আমরা লিখে দিলাম এটা হচ্ছে 24k। আমাকে বলেছে সকল প্রকার থিটা রেশিওর মান নির্ণয় করতে। তাহলে এই কোণটা থিটা, তার রেসপেক্টে তাহলে সাইন থিটা কত হবে, সাইন থিটা দেখো লম্ব বাই অতিভুজ মানে 24k/25k মানে 24/25 দেখেছো। তাহলে কোসাইন থিটা কত সেটা তোমাদের বলেই দিয়েছে 7/25। ট্যান থিটা কত, এই কোণটা থিটা হলে তার রেসপেক্টে লম্ব হচ্ছে এবি, ভূমি হচ্ছে বিসি। তাহলে 24k/7k, 24k/7k এটা মানে 24/7। এবার দেখো তাহলে কোসেক থিটা কত হবে, সাইন থিটার রিভার্সটা বা অনন্যক যাকে বলে। তা কোসেক থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা যদি 24/25 হয় তাহলে ওটা হবে 25/24। কোসাইন থিটার রিভার্সটা হচ্ছে সেক থিটা, সেক থিটা সেটা হবে 25/7। আর ট্যান থিটা রিভার্স হচ্ছে কট থিটা, সেটা হবে 24/7, তার রিভার্স মানে 7/24। দেখেছো তোমরা।